Hello viewers, welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 29-এ এসে আমরা পৌঁছেছি। চ্যাপ্টার 29-এর যে লাস্ট পার্টটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে। বলছে, when the ladies returned to the drawing room there was little to be done but here Lady Catherine talked. তো বলছে যখন সব মহিলারা সেই ড্রয়িং রুমে আবার ফিরে এলো, তো সেখানে করার মতো কোনো কিছুই ছিল না, শুধু ছিল কি লেডি ক্যাথরিনের যে কথাগুলো বলছিল শুধু সেই কথাগুলোই তারা শুনছিল, তাছাড়া তাদের আর কোনো কিছুই করার মতো ছিল না। which she did without any intermission till coffee came in. আচ্ছা, যেটা সে করছিল কি, মানে যে কথাগুলো বলছিল উইদাউট এনি ইন্টারমিশন, মানে কোনো রকম কোনো বিচ্ছেদ ছাড়াই সে কথা বলে যাচ্ছিল, মানে কোনো না থেমে সে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছিল। টিল কফি কেম ইন, যতক্ষণ না সেখানে মানে কফিটা এলো, যতক্ষণ না সে ড্রয়িং রুমে কফি সার্ভ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ইনস্ট্যান্টলি কথা বলেই যাচ্ছিল, ডেলিভারিং হার ওপিনিয়ন অন এভরি সাবজেক্ট ইন সো ডিসিসিভ আ ম্যানার। আর কী বিষয়ে কথা বলছিল না, ডেলিভারিং হার ওপিনিয়ন, সে প্রতিটা মানে সে তার নিজের ওপিনিয়নগুলোকে ডেলিভার করছিল অন এভরি সাবজেক্ট, প্রায় প্রত্যেকটা বিষয়েই নিজের ওপিনিয়ন দিচ্ছিল। ইন সো ডিসিসিভ আ ম্যানার, ডিসিসিভ মানে হচ্ছে নিষ্পত্তিমূলক একটা ম্যানার, মানে চূড়ান্ত বা স্থির বুদ্ধি। ডিসিসিভ মানে স্থির বুদ্ধি, দৃঢ় সংকল্প, অনেক কিছুই হয়। তো ইন সো ডিসিসিভ ম্যানার, একটা খুব স্থির বুদ্ধি একটা ম্যানার দিয়ে সে এই কথাগুলো বলছিল। as proved that she was not used to have her judgment controverted. তো বলছে as proved that she was not used to have her judgment controverted, আর যেটা এটাই প্রুফ করছিল যে she was not used to have her judgment, মানে তার মানে তিনি জাজমেন্ট করতে ইউজ টু নন, অ্যান্ড হার জাজমেন্ট কি হচ্ছে কন্ট্রোভার্টেড, না বদানুবাদ্য করে না। ওয়াজ নট ইউজ টু হ্যাভ হার জাজমেন্ট কন্ট্রোভার্টেড, মানে এটা তার এই যে জাজমেন্টাল যে ওয়েটা, সেটা দেখে এটাই বোঝা যাচ্ছিল যে তিনি কন্ট্রোভার্সির মধ্যে নেই। She required into Charlotte's domestic concern familiarly and minutely. তো enquired, এটা required না। তো she enquired into Charlotte's domestic concern, তো তিনি ফার্দার শার্লটের ডোমেস্টিক কনসার্ন, মানে কীভাবে সে সংসার চালাবে ফ্যামিলিয়ারিটি অ্যান্ড মিনিটলি, পুঙ্খানুপুঙ্খভাবে শার্লটের যে ডোমেস্টিক কনসার্ন সেটা নিয়ে সে আলোচনা করছিল। gave her a great deal of advice as to the ম্যানেজমেন্ট অফ দেম অল, এবং শার্লটকে অ্যাডভাইসও প্রোভাইড করছিল যে কীভাবে ডোমেস্টিক বিষয়গুলোকে আর কি ম্যানেজ করা যায় একসাথে। তো সেই সব বিষয় নিয়ে আর কি অ্যাডভাইসও দিচ্ছিল। told her how everything ought to be regulated in so small a family of hers, এবং তাকে এটাও বলছিল যে কিভাবে সব জিনিসকে রেগুলেট করা যায়। রেগুলেট মিন্স হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় নিজের ফ্যামিলির মধ্যে, নিজের থেকে আর কি ছোট ছোট বিষয়কে কিভাবে নিজে নিজে রেগুলেট করা যায়। অ্যান্ড ইনস্ট্রাক্টেড হার অ্যাজ টু দ্য কেয়ার অফ হার কাউস অ্যান্ড হার পোলট্রি, এবং অ্যাট দ্য সেম টাইম তাকে এটাও ইনস্ট্রাক্ট করছিল টু কেয়ার অফ হার কাউস অ্যান্ড হার পোলট্রি, তার যে
কাউগুলো আছে এবং যে পোলট্রিটা আছে, পোলট্রি ফার্ম আর কি, তো সেইটা সে কীভাবে আর কি কেয়ার করবে। এলিজাবেথ ফাউন্ড দ্যাট নাথিং ওয়াজ বিনিথ দিস গ্রেট লেডিস অ্যাটেনশন। তো এলিজাবেথ এটা ভালোই বুঝতে পারলো যে কোনো জিনিসই কিন্তু এই লেডির অ্যাটেনশনের বাইরে নয়, which could furnish her with an occasion of dictating to others। তো এই বিষয়টাই কিন্তু তাকে ওয়েল ফার্নিশ করেছে যে সে যে কোনো ব্যাপারেই কিন্তু অন্য যারা পাশে থাকে তাদেরকে ডিকটেট করতে পারে তাদের মানে যে কোনো সাবজেক্টের উপর। অর্থাৎ এলিজাবেথ এই বিষয়টা ভালোই দেখলো যে লেডি ক্যাথরিন ডি বার্গের থেকে কোনো কিছুই কিন্তু লুকানো নেই বা কোনো কিছুই তার চোখের বাইরে নেই। তো তিনি সব কিছুকে দেখেন এবং সব কিছু দেখে তার সামনের ব্যক্তিকে তিনি ওয়েল ডিকটেট করতে পারেন। ইন দ্য ইন্টারভালস অফ হার ডিসকোর্স উইথ মিসেস ক্যারোলিন, তো ফাইনালি কি হচ্ছে, ইন দ্য ইন্টারভাল অফ হার ডিসকোর্স উইথ মিসেস ক্যারোলিন, ইন্টারভাল মানে হচ্ছে কিছুক্ষণের জন্য বিরতি। তো মিসেস ক্যারোলিন অর্থাৎ শার্লটের সাথে কথা বলার সময় একটা ছোট্ট ইন্টারভাল হয়, অর্থাৎ ছোট্ট বিরতি তিনি নেন। শি অ্যাড্রেস আ ভ্যারাইটি অফ কোয়েশ্চেন টু মারিয়া অ্যান্ড এলিজাবেথ। তো কি হচ্ছে, সেই বিরতির মুহূর্তে তিনি মারিয়া এবং এলিজাবেথকে ভ্যারাইটিস টাইপের কোয়েশ্চেন করেন, বাট স্পেশালি টু দ্য লেটার। কিন্তু সবথেকে বেশি আর কি কোয়েশ্চেন করে লেটার মানে পরবর্তীজনকে, অর্থাৎ এলিজাবেথকে সব থেকে বেশি কোয়েশ্চেন করে। অফ হুজ কানেকশন শি নিউ দ্য লিস্ট, কারণ তার ব্যাপারে কিন্তু লেডি ক্যাথরিন ডি বার্গ খুব কম জানেন, মানে তার সাথে কি কানেকশন রয়েছে ফ্যামিলি, তো সেই বিষয়টা লেডি ক্যাথরিন ডি বার্গ খুব কম জানেন। অ্যান্ড হু she observed to Mrs. Collins was a very gentle and who she observed to Mrs. Collins was a very gentle, আর যে কিনা কি করছিল না মিসেস কলিন্সকে অর্থাৎ শার্লটকে অবজার্ভ করছিল, খুব মানে শান্তভাবে আর কি অবজার্ভ করছিল। প্রিটি কাইন্ড অফ গার্ল, একটা মানে খুব সুন্দর টাইপের আর কি গার্ল বলে তার মনে হয়েছে, মানে লেডি ক্যাথরিন ডি বার্গের মনে হয়েছে যে এলিজাবেথ খুব ফাইন টাইপের গার্ল। শি আস্কড হার ডিফারেন্ট টাইমস হাউ মেনি সিস্টার্স শি হ্যাড। তো লেডি ক্যাথরিন ডি বার্গ এলিজাবেথকে অনেকবার জিজ্ঞাসা করেছে যে তারা কয় ভাই বোন আর কি, বা তাদের কতগুলো বোন আছে। whether they were older or younger than herself, এবং এটাও জিজ্ঞাসা করে যে তারা এলিজাবেথের থেকে কতটা বড় বা কতটা ছোট, সেইগুলো আর কি জিজ্ঞাসা করে। আচ্ছা নেক্সট দেখো, whether any of them were likely to be married, আচ্ছা তাদের মধ্যে কেউ এমন আছে যে কিনা বিয়ে করতে চায়। whether they were handsome, তারা কি দেখতে সুন্দর কিনা। where they had been educated, তারা কোথায় পড়াশোনা করেছে। what carriage her father kept, তার বাবার কি টাইপের ক্যারিয়েজ রয়েছে, কি ধরনের ঘোড়ায় টানা গাড়ি আর কি রয়েছে। what had been her mother's maiden name, তাদের বাড়িতে যে কাজের মেয়েটা রয়েছে তার নাম কি। এলিজাবেথ felt all the impertinence of her question but answered them very composedly। ইম্পার্টিনেন্স মানে হচ্ছে তুচ্ছতা, ঠিক আছে। তো এলিজাবেথ ফেল্ট অল দ্য ইম্পার্টিনেন্স অফ হার কোয়েশ্চেন, তো এলিজাবেথের মনে হচ্ছে যে এই টাইপের কোয়েশ্চেনগুলো আর কি তুচ্ছ কোয়েশ্চেন, এগুলো করার কোনো মানে নেই, বাট তাও সে খুব কম্পোজলি অ্যান্সারগুলো দেয়। লেডি ক্যাথরিন দেন অবজার্ভ, লেডি ক্যাথরিন তারপরে এটা অবজার্ভ করে যে your father's estate is entailed on Mr. Collins, I think।
তো লেডি ক্যাথরিন কি বলে যে তোমার বাবার যে এস্টেটটা রয়েছে, সম্পত্তিটা রয়েছে, তাহলে এটা পুরোপুরিভাবে মিস্টার কলিন্স পাবে, তাই তো? ফর ইয়োর শেক টার্ন টু শার্লোট। আচ্ছা, তোমার জন্য এই কথাটা বলে সে শার্লোটের দিকে ঘোরে। আই অ্যাম গ্ল্যাড অফ ইট, আমি এটা শুনে খুব ভালো লাগলো আমার, বাট আদারওয়াইজ আই সি নো অকেশন ফর এন্টেলিং এস্টেট ফ্রম দ্য ফিমেল লাইন। বাট এটা ছাড়া আমার এটাই মনে হলো যে এখানে আর কোনো অকেশন নেই যে এন্টেল করে নেওয়া এস্টেটকে ফ্রম দ্য ফিমেলদের কাছ থেকে সেই সম্পত্তিকে কেড়ে নেওয়া, এটা মানে খুব একটা ভালো আর কি নয়। ইট ওয়াজ নট থট নেসেসারি ইন স্যার লেউইস ডি বার্গস ফ্যামিলি। তো এই যে এইটার যে কোনো প্রয়োজনীয়তা আছে বলে স্যার লেউইস ডি বার্গসের ফ্যামিলি মনে করে না। ডু ইউ প্লে অ্যান্ড সিং মিস বেনেট? তো মিস বেনেট, তুমি কি গান করতে গান করার কি সব পছন্দ করো? এ লিটল। ও দেন সামটাইম অর আদার উই শ্যাল বি হ্যাপি টু হিয়ার ইউ। ঠিক আছে, এখন বা কখনো অন্য সময় আমরা খুব খুশি হব যদি তোমার গান শুনতে পাই। আওয়ার ইনস্ট্রুমেন্ট ইজ আ ক্যাপিটাল ওয়ান, প্রবাবলি সুপিরিয়ার টু। আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে গানে, সেগুলো মনে হয় সব থেকে মানে ভালো, ইভেন মানে সব থেকে ক্যাপিটালও। ইউ শ্যাল ট্রাই ইট সামডে, তুমি কখনো এসে এগুলোকে ট্রাই করতে পারো। ডু ইউর সিস্টার প্লে অ্যান্ড সিং? তো তারাও কি এই বাদ্যযন্ত্র বাজাতে এবং গান করতে পারে? ওয়ান অফ দেম ডাজ, হ্যাঁ তাদের মধ্যে একজন পারে। হোয়াই ডিড নট ইউ অল লার্ন? তাহলে তুমি কেন সব কিছু শেখোনি? ইউ অট অল টু হ্যাভ লার্ন, তোমার উচিত সব কিছু শিখে নেওয়া। দ্য মিস ওয়েভস অল প্লে, মিস ওয়েভ কিন্তু সব বাজাতে পারে। অ্যান্ড দেয়ার ফাদার হ্যাজ নট সো গুড অ্যান ইনকাম অ্যাজ ইয়োর্স। আর তোমার বাবার মতো তাদের বাবারও কিন্তু সেরকম কোনো ইনকাম নেই। ডু ইউ ড্র? তুমি কি ড্রয়িং করতে পারো? নো নট অ্যাট অল, হ্যাঁ না পারি না। হোয়াট নান অফ ইউ, তাহলে আর কে পারে না? নট ওয়ান, একজনও পারে না। মানে বলতে চাইছে তোমার বোনদের মধ্যে আর কে ড্রয়িং করতে পারে না, বা জিজ্ঞাসা করছে কেউ পারেও কি না আদেও, তো বলছে না কেউ পারে না। দ্যাট ইজ ভেরি স্ট্রেঞ্জ, এটা তো খুব স্ট্রেঞ্জ বিষয়। বাট আই সাপোজ ইউ হ্যাড নো অপরচুনিটি, তাহলে আমার মনে হয় যে হয়তো তোমাদের মধ্যে কোনো সেই অপরচুনিটিটা আসেনি। ইউর মাদার শুড হ্যাভ টেকেন ইউ টু টাউন এভরি স্প্রিং ফর দ্য বেনিফিট অফ মাস্টার্স। আমার মনে হয় তোমার মায়ের উচিত প্রত্যেক স্প্রিং সিজনে তোমাদেরকে নিয়ে যাওয়া সেই টাউনে, কিসের জন্য না বেনিফিট, হচ্ছে বেনিফিটের জন্য অফ মাস্টার্স। মাই মাদার উড হ্যাভ হ্যাড নো অবজেকশন, আমার মায়ের কোনো অবজেকশন নেই। বাট মাই ফাদার হেটস লন্ডন, আমার মায়ের কোনো অবজেকশন নেই টাউন নিয়ে, বাট আমার বাবা খুব মানে লন্ডন পছন্দ করে না। হ্যাজ ইউর গভর্নেস লেফট ইউ? আচ্ছা, তোমাদের গভর্নেস কি তোমাদেরকে ছেড়ে চলে গেছে? নো নেভার হ্যাড এনি গভর্নেস, উই নেভার হ্যাড এনি গভর্নেস। আচ্ছা, আমাদের কোনো গভর্নেস নেই। নো গভর্নেস, হাউ ওয়াজ দ্যাট পসিবল? কীভাবে পসিবল? 5 daughters brought up at home without a governess, 5টা মানে বোন বড় হলো একটা বাড়িতে কোনো রকম গভর্নেস ছাড়া। আই নেভার হার্ড অফ সাচ আ থিং, আমি এই টাইপের কথা আজ অব্দি কখনো শুনিনি। ইউর মাদার মাস্ট হ্যাভ বিন কোয়াইট আ স্লেভ টু ইউর এডুকেশন, তোমার মা তোমাদেরকে মানে কিছুটা মানে কৃতদাসেই হয়তো পরিণত করেছে তোমাদের এডুকেশনের ব্যাপারে। Elizabeth could hardly help smiling as she assured her that had not been the case. তো এলিজাবেথ কিছুটা হাসলো, হেসে এটা তাকে অ্যাসিওর করলো যে না, এই টাইপের কোনো কিছুই নয়। দেন হু টট ইউ? তাহলে তোমায় কে পড়াশোনা করাতো?
হু অ্যাটেন্ড টু ইউ, কে তোমায় সব কিছু মানে সব বিষয়ে অ্যাটেন্ড করতো। উইদাউট এ গভর্নেন্স ইউ মাস্ট হ্যাভ বিন নেগলেক্টেড, তো একটা গভর্নেন্স ছাড়া তো তুমি ডেফিনেটলি নেগলেক্ট হয়েছো সব বিষয়ে। কম্পেয়ার্ড উইথ সাম ফ্যামিলিজ, যদি কোনো মানে কিছু ফ্যামিলির সাথে যদি কম্পেয়ার করা হয়, আই বিলিভ উই ওয়্যার, তাহলে হ্যাঁ আমরা হয়েছি। বাট সাচ অফ আস অ্যাজ উইশ টু লার্ন নেভার ওয়ান্টেড দ্য মিনস, কিন্তু আমাদের মতো কিছু মানুষ রয়েছে যারা যাদের উইশ রয়েছে আর কি পড়াশোনা করা, তাদের কিন্তু এই গভর্নেন্সের বা এই টাইপসের কোনো কিছু প্রয়োজনীয়তা নেই। উই ওয়ার অলওয়েজ এনকারেজ টু রিড, আমরা অলওয়েজই এনকারেজ থাকি পড়াশোনা করার জন্য। অ্যান্ড হ্যাড অল দ্য মাস্টার্স দ্যাট ওয়্যার নেসেসারি, এবং আমাদের সেই সব রকমের মাস্টারই থাকে যাদের প্রয়োজনীয়তা রয়েছে। দোজ হু চুজ টু বি আইডল সার্টেনলি মাইট, যারা পছন্দ করে যে আইডিয়াল টাইপের কিছু করব, তারা সেটা করতেই পারে। নো ডাউট, বাট দিস ইজ হোয়াট আ গভর্নেন্স উইল প্রিভেন্ট, হ্যাঁ এইটাই সেটা যেটা একটা গভর্নেন্স কিন্তু প্রিভেন্ট করতে পারে। অ্যান্ড ইফ আই হ্যাড নোন ইয়োর মাদার, যদি আমি তোমার মাকে চিনতাম, আই শুড হ্যাভ অ্যাডভাইস হার মোস্ট স্ট্রেনিয়াসলি টু এঙ্গেজ ওয়ান, তাহলে আমি অবশ্যই তোমার মাকে, স্ট্রেনিয়াসলি মিনস হচ্ছে কঠোরভাবে তাকে বলতাম যে একজনকে গভর্নেন্স হিসেবে রাখতে। I always say that nothing is to be done in education without steady and regular instruction. আমি অলওয়েজ এটাই বলি যে নাথিং ইজ টু বি ডান, কোনো কিছুই মানে করা পসিবল নয় ইন এডুকেশনের ক্ষেত্রে উইদাউট স্টেডি অ্যান্ড রেগুলার ইনস্ট্রাকশন। এক প্রকার মানে স্টেডি আর রেগুলার যদি ইনস্ট্রাকশন দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে সে এডুকেশন করা পসিবল নয়। অ্যান্ড নো বডি বাট আ গভর্নেন্স ক্যান গিভ ইট, বাট একজন অন্য কেউ নয়, বাট একজন কিন্তু গভর্নেন্স এটা কিন্তু দিতে পারে। ইট ইজ ওয়ান্ডারফুল হাউ মেনি ফ্যামিলিজ আই হ্যাভ বিন দ্য মিনস অফ সাপ্লাইং ইন দ্যাট ওয়ে। আমি এটাই ভেবে মানে ইট ইজ ওয়ান্ডারফুল, এটা সত্যি খুব ওয়ান্ডারফুল বিষয় যে কত ফ্যামিলিজ রয়েছে যারা এইভাবেই কিন্তু সাপ্লাই দিয়ে থাকে। আই এম অলওয়েজ গ্ল্যাড টু গেট এ ইয়াং পারসন ওয়েল প্লেসড আউট, আমি খুব গ্ল্যাড যে আমি একজন ইয়াং পারসনকে পেয়েছি যে কিনা একটা ওয়েল প্লেস থেকে বিলং করে। 4 nieces অফ মিসেস জেনকিনসন, 4টে মিস রয়েছে মিসেস জেনকিনসন, আর মোস্ট ডিলাইটফুলি সিচুয়েটেড থ্রু মাই মিনস, যারা কিন্তু খুব ডিলাইটফুলি রয়েছে এখানে। অ্যান্ড ইট ওয়াজ বাট দ্য আদার ডে দ্যাট আই রিকমেন্ডেড অ্যানাদার ইয়াং পারসন, আমি হয়তো ইট ওয়াজ বাট দ্য আদার ডে, হয়তো অন্য কোনো সময় আমি মানে রিকমেন্ড করবো অন্য কোনো ইয়াং পারসনকে, হু ওয়াজ মেরিলি অ্যাক্সিডেন্টালি মেনশন টু মি, যারা কিনা অ্যাক্সিডেন্টালি আমার কাছে মানে মেনশনড হবে। অ্যান্ড দ্য ফ্যামিলি ওয়ার কোয়ার ডিলাইটেড উইথ হার, এবং ফ্যামিলি তাদের সাথে ওয়েল ডিলাইটেডও হবে। মিসেস কলিংস, ডিড আই টেল ইউ অফ লেডি মেটকাফ কলিং ইয়েস্টারডে টু থ্যাংক মি? আচ্ছা মিসেস কলিংস, আমি কি তোমাকে বলেছিলাম লেডি মেটকাফসের ডেকে পাঠানোর বিষয়ে, যে ইয়েস্টারডে সে আমাকে থ্যাঙ্কফুলনেস জানিয়েছে। শি ফাইন্ড মিস পোপ আ ট্রিজার মানে হচ্ছে ভান্ডার, তো সে যেন একটা ভান্ডার খুঁজে পেয়েছে। লেডি ক্যাথরিন সে বলে উঠল, ইউ হ্যাভ গিভেন মি এ ট্রেজার, তুমি আমাকে একটা পুরো খাজানা খুঁজে দিয়েছো। আর এনি অফ ইয়োর ইয়াঙ্গার সিস্টার্স আউট মিস বেনেট, বলছে তোমার কি আর কোনো ইয়াঙ্গার সিস্টার রয়েছে বাইরে? ইয়েস ম্যাম, অল, হ্যাঁ ম্যাম সবাই। অল হোয়াট? অল 5?
out and once, সকলেই একসাথে বাইরে রয়েছে, very odd, and you only the second, আর তুমি হচ্ছে second, the younger ones out before the elder ones are married. বলছি younger ones আগেই বেরিয়ে গেছে elder one এর আগে। your younger sister must be very young, তো তোমার যে younger sisterটা রয়েছে সে হয়তো সব থেকে বেশি young, তাই না? yes, my youngest is not 16, আমার থেকে যে সব থেকে ছোট সে এখনো 16 yearsই হয়নি। Perhaps she is full young to be much in company, হয়তো সে পুরোপুরি ভাবে young বাকিদের থেকে, but really ma'am I think it would be very hard upon younger sister that they should not have their share of society and amusement. তো আমি এটাই মনে করি যে it is really hard for younger sisterদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি hard, কারণ they would not have find their share of society, তারা মানে তাদের মতন করে সোসাইটিটাকে পায় না, তাদের মতো অ্যামিউজমেন্ট মানে পরিতৃপ্তি পায় না, because the elder may not have the means or inclination to marry early, কারণ এল্ডার যে রয়েছে তাদের হয়তো সেই টাইপের মিন্স থাকে না বা ইনক্লিনেশন অর্থাৎ আগ্রহ থাকে না যে তাড়াতাড়ি বিয়ে করার। তাই কি হয়, যারা ছোট থাকে তারা কিন্তু খুব একটা অ্যামিউজমেন্ট পায় না। দ্য লাস্ট বর্ন হ্যাজ এ গুড এ রাইট টু দ্য প্লেজার অফ ইউথ অ্যাট দ্য ফার্স্ট, তো লাস্টে যে জন্মায় অ্যাজ গুড রাইট টু দ্য প্লেজার অফ ইউথ ইন দ্য ফার্স্ট, তো একদম ইউথ পজিশনের যদি কথা বলি তাহলে সব থেকে বেশি প্লেজার হয়তো ইউথে তারা পায়। and to be kept back on such a motive, এবং তারা মানে kept back, তারা এই মোটিভ নিয়েই মানে এই মোটিভ নিয়ে আর কি তারা থাকে। I think it would not be very likely to promote sisterly affection or delicacy of mind. আমার মনে হয় যে কোনো sisterly affection or delicacy কে প্রমোট করা উচিত। Upon my word, said her ladyship, you give your opinion very decidedly for so young a person. তো লেডিশিপ অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বার্গ বললেন যে আমার মনে হয় যে তুমি তোমার যে ওপিনিয়নগুলো দাও এটা খুব মানে ডিসাইড করে তারপরে সেগুলো দাও। প্রে হোয়াট ইজ ইয়োর এজ, তোমার এজ কি? উইথ 3 younger sisters grown up, অ্যাপ্লাইড এলিজাবেথ, উইথ 3 মানে 3টে ইয়াঙ্গার সিস্টার কিন্তু বড় হয়ে গেছে। অ্যাপ্লাই রিপ্লাইড এলিজাবেথ উত্তর দিল, স্মাইলিং হাসলো, ইয়োর লেডিশিপ ক্যান হার্ডলি অ্যাকসেপ্ট মি টু ওন ইট, যে বলছে আপনার যে লেডিশিপ এটা হার্ডলি হয়তো এক্সপেক্ট করবে যে আমি এটা অ্যাচিভ করেছি। লেডি ক্যাথরিন সিমড কোয়াইট অ্যাস্টনিশড অ্যাট নট রিসিভিং আ ডিরেক্ট অ্যান্সার, তো লেডি ক্যাথরিন কিছুটা অবাক হলো যে সে ডিরেক্টলি অ্যান্সারটা পেল না যে তার কত বয়স। and Elizabeth suspected herself to be the first creature who had ever dared to trifle with so much dignified impertinence, আর এলিজাবেথ মানে সাসপেক্ট করছে সেই হয়তো প্রথম ক্রিয়েচার যে কিনা ডেয়ার করলো হচ্ছে ট্রিফল মিন্স হচ্ছে হেলাফেলা করা, ট্রাইফল, আচ্ছা দেখো সাসপেক্টেড হ্যাজ টু বি ক্রিয়েচার হু হ্যাড বিন ট্রাইফল হচ্ছে হেলাফেলা করছে, উইথ সো মাচ ডিগনিফাইড ইম্পার্টেন্স, ডিগনিফাইড মানে একটা মহৎ জিনিসকে আর কি একদম মহৎ ব্যক্তিকে আর যেটা বলা যায় সেটাকে একবারে তুচ্ছ করে দিচ্ছে, ঠিক আছে। ইউ ক্যান নট বি মোর দ্যান 20, আই এম শিওর, তুমি হয়তো 20 ইয়ার্সের থেকে বেশি হবে না আমার মনে হয়। দেয়ারফর ইউ নিড নট কনসিল ইয়োর এজ, তাই তোমার প্রয়োজনীয়তা নেই তোমার এজকে বলা।
I am not 1 and 20, আমি 21 নই। When the gentlemen had joined them, যখন জেন্টলম্যানরা সবাই সেখানে জয়েন করলো, and the tea was over, যখন চা খাওয়া ওভার হলো, and the card tables were placed, যখন কার্ড টেবিলটা সামনে রাখা হলো, তখন কার্ড টেবিলটা আর কি সামনে রাখা হলো, Lady Catherine, Sir William and Mr. and Mrs. Collins sat down to quadrille. তো লেডি ক্যাথরিন, স্যার উইলিয়াম আর মিস্টার আর মিসেস কলিন্স কিন্তু সেখানে বসলো কোয়াড্রিল খেলার জন্য। অ্যান্ড অ্যাজ মিস ডি বার্গ চুজ টু প্লে অ্যাট ক্যাশিও, তো মিস ডি বার্গ কি চুজ করলো, ক্যাশিও প্লে করার। দ্য টু গার্লস হ্যাড দ্য অনার অফ অ্যাসিস্টিং মিসেস জেনকিনসন টু মেক আপ হার পার্টি। তো দুটো ইয়াং গার্ল তারা কি অনার করছে না, মিসেস জেনকিনসনকে অ্যাসিস্ট করার, যে তার মেকআপ, এই পার্টিটার জন্য যে তার মেকআপ করবে এটাতে। দ্য টেবিল ওয়াজ সুপারলেটিভলি স্টুপিড, তাদের যে টেবিলটা ছিল সেটা একদম বোকা বোকা ছিল। Scarcely a syllable was uttered that did not relate to the game. বলছে স্কার্সলি কোনো একটা সিলেবল যেটা ছিল, যেটা হার্ডলি উচ্চারণ করা যাচ্ছে এবং যেটা রিলেট করা যাবে এই গেমের সাথে, except when Mrs. Jenkinson expressed her fears of Miss de Bourgh's being not hot or not too cold, স্পেশালি তখন যখন মিসেস জেনকিন্স এক্সেপ্ট কোন বিষয়টা না, যখন মিসেস জেনকিনসন এক্সপ্রেস করছে হার ফিয়ারকে অফ লেডি ডি বার্গের বিষয়ে, যখন সে একটা ফিয়ার ফিল করছে যে সে না খুব গরম রয়েছে না সে খুব ঠান্ডা রয়েছে, অর হ্যাভিং টু মাচ অর টু লিটল লাইট, না সে খুব মোটা না খুব লাইট আর কি। এ গ্রেট ডিল মোর পাস্ট অ্যাট দ্য আদার টেবিল, একটা গ্রেট ডিল যেন আবার অন্য একটা টেবিলে পাস হলো। লেডি ক্যাথরিন ওয়াজ জেনারেলি স্পিকিং, লেডি ক্যাথরিন মানে কথা বলছিল, স্টেটিং দ্য মিস্টেকস অফ 3 আদার্স, এবং অন্য তিনজনের যে কি কি মিস্টেক হচ্ছে সেই সবগুলো বলছিল, or relating some anecdote of herself, এবং গল্প বলা, anecdote মানে কাহিনী বলা, এবং নিজের থেকে অনেক মানে কাহিনী আর কি সেখানে বলছিলেন। আচ্ছা নেক্সট দেখো, Mr. Collins was employed in agreeing of everything her ladyship said. তো মিস্টার কলিংস এগ্রি করছিল যেটা কিনা তার লেডিশিপ বলে যাচ্ছে, মানে লেডি ক্যাথরিন ডি বার্গ বলছে সেটাই সে এগ্রি করছে। থ্যাঙ্কিং হার ফর এভরি ফিশ হি উইন, এবং তাকে থ্যাঙ্ক জানাচ্ছিল যা কিছু সে উইন করছে, সব বিষয়ে আর কি তাকে থ্যাঙ্ক জানাচ্ছে। অ্যান্ড অ্যাপোলোজাইজিং ইফ হি থট হি ওন টু মেনি, এবং অ্যাপোলোজাইজ মানে ক্ষমাও চাইছে যে যদি সে অনেক বেশি উইন করে ফেলে সেই বিষয়ে। স্যার উইলিয়াম ডিড নট সে মাচ, তো স্যার উইলিয়াম কিন্তু বেশি কিছু বলছিল না। হি ওয়াজ স্টোরিং হিজ মেমোরি উইথ অ্যানেকডোটস অ্যান্ড নোবেল নেমস, তো সে কি স্টোর করছিল তার মাথাতে না, সেই অ্যানেকডোটসগুলো মানে হচ্ছে গল্প, এবং তার সেই গল্পের মধ্যে থাকা নোবেল নেমগুলোকে সে মনে রাখছিল। When Lady Catherine and her daughter had played as long as he chose, তো লেডি ক্যাথরিন আর তার ডটার যখন খেলা মানে had played as long as they choose, যতক্ষণ পর্যন্ত ইচ্ছা ততক্ষণ পর্যন্ত তারা যখন খেলে যাচ্ছিল, the tables were broken up and the carriage was offered to Mrs. Collins. তো ঠিক সেই সময় কি হচ্ছে না, ক্যারিজটা চলে আসছে, অফার করছে কাকে না, মিসেস কলিংসকে আর কি যাওয়ার জন্য। তো টেবিলে খেলাটা তখনই ব্রেক নিচ্ছে। গ্রেটফুলি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইমিডিয়েটলি অর্ডার্ড, আর এই জিনিসটা গ্রেটফুলি অ্যাকসেপ্ট করছে কি মিসেস কলিংস, আর ইমিডিয়েটলি অর্ডার করছে যে হ্যাঁ এবার যাও। দ্য পার্টি দেন গ্যাদার্ড
round the fire to hear Lady Catherine determine what weather they were to have on the tomorrow. তো কি বলছে, the party then gathered round the fire. পার্টিটা দেন একটা ফায়ারের সামনে গ্যাদার্ড করছে টু হিয়ার লেডি ক্যাথরিন ডিটারমাইন, টু কি শুনতে না, লেডি ক্যাথরিনের একটা কথা শুনতে, হোয়াট ওয়েদার দে ওয়্যার টু হ্যাভ অন টুমরো, তো নেক্সট ডে আর কি তারা কি করছে, তো সেই বিষয়ে লেডি ক্যাথরিন জানছে। From this instruction they were summoned by the arrival of the coach. তো এই ইনস্ট্রাকশনটা শুনে they were from this instruction এই ইনস্ট্রাকশন থেকে they were summoned means হচ্ছে নিমন্ত্রিত হওয়া, by the arrival of the coach মানে কোচের অ্যারাইভাল সাথে সাথে তারাও আর কি নিমন্ত্রিত হচ্ছে, and with many speeches of thankfulness on Mr. Collins side, এবং মিস্টার কলিংস আর কি অনেক থ্যাঙ্কফুলনেস জানাচ্ছে তাকে, and as many bows on Sir Williams they departed, এবং অনেক বো আর কি দিল কে না, স্যার উইলিয়াম তাদেরকে দিয়ে তারা সেখান থেকে চলে আসছে। মানে কি মিস্টার কলিংস আর কি অনেক থ্যাঙ্কফুলনেস জানালো, তারপরে এদিকে স্যার উইলিয়াম অনেক বো দিয়ে সেখান থেকে চলে আসে। As soon as they had drive from the door, তারা যখনই সেখান দরজা থেকে চলে আসে, এলিজাবেথ was called on by her cousin to give her opinion of all that she had seen at Rosings. তো এলিজাবেথকে ডেকে পাঠায় তার কাজিন, কিসের জন্য না, তারা রোজিংসে কি কি দেখলো, মানে রোজিংসে তার কি কি পছন্দ হলো এলিজাবেথের সেই বিষয়ে জানার জন্য। which for Charlotte sake, তো সেটা শুধুমাত্র শার্লকের জন্য she made more favorable than it really was, তো যতটা না রোজিংস ভালো তার থেকেও বেশি আর কি তার বিষয়ে প্রশংসা করতে লাগলো এলিজাবেথ। তো কি হচ্ছে দেখো, মানে তারা চলে আসছিল, মিস্টার কলিংস অনেক থ্যাঙ্কফুল জানালো, অনেক ধন্যবাদ জানালো, এধারে মিস্টার উইলিয়াম সেও বো জানিয়ে সেখান থেকে চলে আসছে। ঠিক সেই সময় তার কাজিন আর কি, অর্থাৎ ওই লেডি ক্যাথরিন ডি বার্গের কাজিন এলিজাবেথকে ডেকে পাঠালো যে রোজিংসের তার কি কি পছন্দ হয়েছে সেটা জানার জন্য। আর এলিজাবেথ বাধ্য হলো শার্লটের জন্য যতটা না তার রোজিংস ভালো লেগেছে তার থেকেও একটু বাড়িয়ে বলতে, বাট হার রিকমেন্ডেশন দো কস্টিং হার সাম ট্রাবল, যদিও তার রিকমেন্ডেশন একটু হয়তো ট্রাবল সৃষ্টি করতে পারে, কুড বাই নো মিনস স্যাটিসফাই মিস্টার কলিংস, যদিও স্যাটিসফাই করেছে মিস্টার কলিংসকে, অ্যান্ড হি ওয়াজ ভেরি সুন অবলাইজ টু টেক হার লেডিশিপস প্রেজ ইনটু হিজ ওন হ্যান্ডস, তো সে এটাই ভাবছিল যে হয়তো তার লেডিশিপ হয়তো শীঘ্রই মানে প্রেজ করবে এলিজাবেথকে তার নিজের হাতে। তো এই গেল 29 চ্যাপ্টার। নেক্সট পার্টে আমরা 30 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।